বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন আমি এমন একটা স্বাদের রেসিপি করতে আসলাম। আপনারা দেখেন, এই যে মটর শাক দিয়ে আর এই যে শোল মাছ দিয়ে পিটালি রান্না করব। কিভাবে রান্না করি দেখবেন, এইভাবে রান্না করে খাবেন, দেখবেন অবশ্যই অনেক খাইতে ভালো লাগবে। আর অবশ্যই আপনারা খাবেন, দেখবেন খাইতে অনেক ভালো লাগবে। আচ্ছা, চলুন এবার শুরু করি। বন্ধুরা, পিঠালিতে একটু তেল বেশি দিতে হবে। আগে আমি তেলটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি, এখন রসুন বাটাটা একটু বেশি দিতে হবে, কারণ শাক। এই আদা বাটা, বন্ধুরা এই যে শোল মাছটা আমি কেটে ধুয়ে একটু করে জাল দিয়ে আমি এই যে কাঁটাগুলো বেছে নিচ্ছি। এখন আমি কেটে দিয়ে দিলাম। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো, কারণ মশলা আমার অত ভুনার বেশি দরকার নাই। আমার ঘরোয়াভাবে মশলা করা সব মশলাই আমি ভেজে গুঁড়া করে নিচ্ছি, তাই আমি এভাবেই মাছের সাথে কষিয়ে নিলেই হবে। জিরার গুঁড়া, আর দিতে হবে একটু গরম মশলার গুঁড়া। কাঁচামরিচ, বন্ধুরা এইভাবে তেল মশলার সাথে মাছটা ভেঙে একদম মিশিয়ে দিতে হবে, যাতে শাকের সাথে মিশে যায় আর শাকটাও খাইতে ভালো লাগে। এখন এই যে শাকগুলো আমি কেটে রেখেছিলাম, ধুয়ে এখন দিয়ে দিলাম। শীতের দিনে, শীতের মৌসুমে নতুন নতুন খাবার খেতে কতই না ভালো লাগে। বন্ধুরা দেখেন, আমাদের শাক রান্নাটা শেষ হয়ে গেছে। রান্না দেখেন কি সুন্দর হয়েছে, দেখছেন? দেখতে যেমন লাগতেছে সেরকম খাইতে অনেক ভালো লাগবে। আপনারা এইভাবে রান্না করে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই শীতের নতুন সবজি, এই মটর শাক আর শোল মাছ এইভাবে করে রান্না করে খাবেন। আর আমাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।